পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এই সাক্ষাৎ করেন তারা। আলোচনায় দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন ও কূটনৈতিক বিষয়গুলো প্রাধান্য পায়। এ সময় ডোনাল্ড লুর সাথে মার্কিন পিটার হাসও ছিলেন এবং ঘণ্টাব্যাপী এই আয়োজনে দ্বিপাক্ষিক সহযোগিতা বৃদ্ধিতেও কাজ করবে ঢাকা ওয়াশিংটন। সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রীর সাথে জলবায়ু সহযোগিতা বিষয়ক আলোচনাও হয়। মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এই মুহূর্তে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় অবস্থান করছেন। আমরা তার পরবর্তী যে কার্যক্রম সে সম্পর্কে জানবো আমাদের সহকর্মী আহমেদ রেজার কাছ থেকে। দেখতে পাচ্ছি আপনাকে রেজা। লুর পরবর্তী যে কর্মসূচি সে সম্পর্কে একটু বিস্তারিত করে আমাদেরকে জানাবেন। বৃষ্টি, আপনি জানেন যে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে এই সরকার গঠনের পরে মূলত মার্কিন উচ্চ পর্যায়ের কোনো ব্যক্তির এটি আসলে প্রথম সফর এবং সেই সফরকে ঘিরে দ্বিতীয় দিনে সেই সফর চলছে এবং দ্বিতীয় দিনের সফরে মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে তার এই যে আনুষ্ঠানিক বৈঠকটি সেটি আসলে হচ্ছে এবং সেটির প্রেক্ষিতে শুরুতেই আজকে তিনি বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক মন্ত্রী সাবির হোসেন চৌধুরী তার সাথে বৈঠকটি করেছেন। সেখানে জলবায়ু সংক্রান্ত বিষয়ে আলোচনা হয়েছে এবং তারপর পরই আসলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেনের সাথে তিনি বৈঠক করেছেন। সেখানে মূলত উঠে এসেছে মূলত দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং কূটনৈতিক বিষয়গুলো নিয়ে। যেহেতু আমরা শুরুতেই বলছিলাম যে এই সরকার গঠনের পরে যুক্তরাষ্ট্রের প্রথম উচ্চ পর্যায়ের কোনো বৈঠক, ফলে সেই ক্ষেত্রে কূটনৈতিক বিষয়গুলো কোন কোন দিকে প্রাধান্য পাবে এই সরকারের আমলে, সেটি নতুন করে কোন সম্পর্ক উন্নয়নে কোন জায়গাগুলো বাড়ানো যায়, কোন জায়গা নিয়ে কাজ করার সুযোগ আছে, সেই বিষয়গুলো মূলত দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নয়ন কিংবা কূটনৈতিক সম্পর্ক দ্বিপাক্ষিক যেই বাস্তবতা রয়েছে সেটির নিরিখেই আসলে সেই আলোচনা হয়েছে। এবং তারপর পরই ডোনাল্ড লু পররাষ্ট্র মন্ত্রণালয়ে আসবেন। তিনি বিকেল বেলা ৩টায় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদের সাথে তিনি আসলে বৈঠকে বসবেন এবং সেখানেও কিন্তু একই বিষয়ে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন জোরদার কিংবা এই সরকারের সাথে তাদের যে কার্যক্রমটি, যুক্তরাষ্ট্র সরকারের যে কার্যক্রমটি সেটি আসলে কোন কোন কলেবরে বাড়ানো সম্ভব রয়েছে সেটি নিয়ে আলোচনায় প্রাধান্য পাবে এবং সেখানে আলোচনায় প্রাধান্য পাবে বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে বিশেষ করে অর্থনৈতিক সমৃদ্ধি এবং ডলার সংকট যেটি রয়েছে সেটি বাংলাদেশের পক্ষ থেকে জানানো হবে। একই সাথে বাংলাদেশের পক্ষ থেকে বলা হচ্ছে যে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে, ভিসা নীতির ব্যাপারগুলো রয়েছে, আপনি জানেন সেই ভিসা নীতি এবং নিষেধাজ্ঞার বিষয়গুলো কিন্তু নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আলাদাভাবে অনুরোধ জানানো হবে বলে আমরা প্রাথমিকভাবে এখন পর্যন্ত জানতে পেরেছি এবং সেটি আসলে বেলা ৩টার সময় সেই আলোচনায় বসবেন, সৌজন্য সাক্ষাতে বসবেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু এবং বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এবং তারপরে মূলত তারা গণমাধ্যমে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন। সেখানে আসলে উঠে আসবে ঠিক আলোচনার বিষয়গুলো এবং যুক্তরাষ্ট্র সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে তারা আসলে এই সফরকে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের পাশাপাশি মূলত জলবায়ু সহযোগিতা বৃদ্ধিতেও তারা আসলে দেখতে চান। ফলে সেই বিষয়গুলো কিন্তু পররাষ্ট্রমন্ত্রীর সাথে আলোচনায় উঠে আসবে বলে আমরা এখন পর্যন্ত ধারণা করছি। বৃষ্টি।